শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ অংশের নাম রাধা বিরহ। রাধা বিরহ অংশটি পাঠ্য রয়েছে CCG05-এ। আজকের ভিডিওতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে 3টি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলি আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে 3টি প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে করে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলি হল: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রকৃতির ভূমিকা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার চরিত্র, দিনের সূরজ পোড়ায়া মারে রাতি হো এ দুঃখ চাঁদে। এই উদ্ধৃতাংশটির ব্যাখ্যা এবং উদ্ধৃতাংশটি কে কাকে বলেছে। এই 3টি প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রকৃতির ভূমিকা। উত্তর: পঞ্চদশ শতাব্দীতে রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবি বড়ু চণ্ডীদাস অনবদ্যভাবে প্রকৃতির চিত্রকে ফুটিয়ে তুলেছেন। তিনি প্রকৃতিকে মানব জীবন থেকে বিচ্ছিন্ন করে দেখেননি। কাব্যটির একেবারে শুরু থেকেই প্রকৃতির ভূমিকা লক্ষ্য করা যায়। কৃষ্ণের জন্মকালেই প্রকৃতি দিয়েই আরম্ভ। এরপর রাধাকৃষ্ণের দেহ সৌন্দর্যের সঙ্গে প্রকৃতির নানা রূপ রসের তুলনা ও নানা ফুলের বর্ণনা রয়েছে। তবে এগুলি প্রথাসিদ্ধ বর্ণনা মাত্র। কিন্তু প্রকৃতির সঙ্গে মানব মনের গভীর একাত্মতার চিত্রও আছে। বংশীখণ্ডে এবং রাধা বিরহ অংশে প্রকৃতি ও মানুষ একাত্ম হয়ে ভিন্ন মাত্রা সংযোজন করেছে। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার চতুর্মাস্যা বর্ণনায় প্রকৃতি ও মানুষের একাত্মতার পরিচয় পাওয়া যায়। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই 4 মাসের প্রকৃতি বর্ণনার সাথে রাধার হৃদয় ভাবনার সুর একাকার হয়ে গেছে। আষাঢ়ের মেঘ গর্জন শুনে কৃষ্ণ বিরহে রাধার 2 চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা। আবার শ্রাবণের বৃষ্টিধারায় চারিদিক যখন মুখর, তখন রাধার চোখে ঘুম নেই। ভাদ্র মাসে আকাশ মেঘে ঢাকা, প্রকৃতির বুকে মিলন আনন্দে বিভোর ময়ূরী, দাদুরী, ডাহুকি। সেই মুহূর্তে কৃষ্ণের কথা ভেবে রাধা বিরহ কাতরা। এরপর আশ্বিনে মেঘমুক্ত আকাশ, দিকে দিকে কাশফুলের সমারোহ, অথচ কৃষ্ণ ফিরে আসে না। কথা ভেবে রাধার হৃদয় আরতি দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। চৌমাসিয়াতে প্রকৃতির সঙ্গে রাধার অন্তরের অনুভূতি নিবিড় ঐক্য লাভ করেছে। প্রকৃতির বাইরের রূপ ও রাধার বিরহাতুর অন্তরের মেলবন্ধন চিত্র প্রকাশে বড়ু চণ্ডীদাস সার্থক। কবি বিরহ ও মিলনকে প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করেছেন। পরের প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা চরিত্রটি সুগঠিত, পূর্ণ এবং সজীব। আলোচ্য কাব্যের রাধা অপরূপা রূপবতী গোয়ালিনী বালিকা। নপুংসক আইহনের স্ত্রী হওয়ায় তিনি স্বামী সুখ হতে বঞ্চিত। কৃষ্ণ তাকে প্রেম নিবেদন করে প্রথমে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত রাধা কৃষ্ণকে তার জীবন সর্বস্ব মনে করেছেন। রাধা চরিত্রের এই বিবর্তন কবি মনস্তাত্ত্বিকভাবে অঙ্কন করেছেন। অমিত্র সুদন ভট্টাচার্য লিখেছেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সৃষ্ট বিভিন্ন চরিত্রের মধ্যে রাধা চরিত্রটি শ্রেষ্ঠ। সমগ্র প্রাচীন বাংলা সাহিত্যে রাধা চরিত্রের তুলনা বেশি নেই। একটি পূর্ণাঙ্গ নারী চরিত্রের অঙ্কনে ও তার প্রেম চেতনার পরিণতির প্রত্যেকটি স্তরে নিপুণ আলোক সম্পাতে
বড়ু চণ্ডীদাস যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন তা বিস্ময়কর। নাম শ্রবণ বা রূপ দর্শনজনিত প্রথাসিদ্ধ পূর্বরাগ ব্যতীত নিতান্ত দেহ মিলনের দ্বারা পুরুষের প্রতি নারীর প্রেম কিভাবে অঙ্কুরিত, পল্লবিত ও বিকশিত হয়ে উঠতে পারে তারই পুঙ্খানুপুঙ্খ চিত্র অঙ্কন করেছেন বড়ু চণ্ডীদাস। এই দিক থেকে রাধা চরিত্র প্রাচীন বাংলা সাহিত্যে এক আশ্চর্য ব্যতিক্রম। কাব্যের নায়িকা রাধা শ্রীকৃষ্ণের পূর্বজীবনের পত্নী, বর্তমান জীবনে আইহনের স্ত্রী। বড়াইয়ের মুখে রাধার রূপের বর্ণনা শুনে কৃষ্ণ রাধার উদ্দেশ্যে প্রেম নিবেদন স্বরূপ ফুল প্রেরণ করলে রাধা তা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু পরবর্তী সময়ে রাধা কৃষ্ণের প্রেমকে স্বীকার করে নিয়েছেন। বংশীখণ্ডে রাধার সেই প্রেমের পূর্ণতা পেয়েছে। কৃষ্ণের বাঁশির সুর শুনে রাধা আত্মহারা হয়েছেন। বংশ, মান, মর্যাদা সব কিছু বিসর্জন দিয়ে রাধা কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য ব্যাকুল হয়েছেন। রাধা বিরহ অংশে রাধার বিরহ বিষাদ ঘন পরিণতি এবং রাধার বিরহ ব্যাকুলতা পদাবলীর বিরহিণী রাধাকে স্মরণ করিয়ে দেয়। এই অংশে রাধার আর সেই চপলতা ও চঞ্চলতা নেই রাগ ও পুলক। এই পর্যায়ে রাধার বিলাপ বেদনা অনেকাংশে বৈষ্ণব পদাবলীর মাথুর বা ভাব সম্মিলনের সমগোত্রীয়। পরের প্রশ্ন, দিনের সূরজ পোড়ায়া মারে, রাতি হো এ দুঃখ চাঁদে। কে কাকে কথাটি বলেছেন? বক্তব্যটি ব্যাখ্যা করুন। উত্তর, বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নায়িকা শ্রীমতী রাধা বড়াইকে উদ্দেশ্য করে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন। বড়াইয়ের নির্দেশ মতো রাধা কদমতলায় গিয়ে নবকিশলয়ের শয্যা পেতে অগরু চন্দন গায়ে মেখে দুই চোখে কাজল পরে ফুলের মালায় কেশ পাশ সজ্জিত করে সূক্ষ্ম বস্ত্র পরিধান করে বাটা ভরা কর্পূর পান নিয়ে অপেক্ষমানা। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও রাধা দৈবদোষে কৃষ্ণকে পান না। রাধা সেই কদম্ব তলে দীর্ঘকাল অবস্থান করে মদনানলে সন্তপ্ত হয়ে বিলাপ করেন। বড়াইয়ের কাছে বিলাপ করে রাধা বলেছেন, দিনের সূর্যের উত্তাপ তাকে পুড়িয়ে মারছে, রাতের চাঁদও তাকে দুঃখ দিচ্ছে। এভাবে প্রাণ ধারণ করা তার পক্ষে অসহনীয় হয়ে উঠেছে। শীতল চন্দন গায়ে মেখেও তার বিরহের আগুন দূর হয় না। রাধার হৃদয়ভেদী আক্ষেপ মেদিনী বিদীর্ণ হলে তার অভ্যন্তরে তিনি প্রবেশ করে বাঁচবেন। কৃষ্ণের বিরহের জ্বালা সহ্য করতে পারছেন না বলেই তিনি জলে ডুবে মরতে চেয়েছেন। কৃষ্ণকে পাওয়ার আশা ত্যাগ করে তিনি মৃত্যুর প্রহর গুনতে থাকেন। ক্ষণিকের সুখের জন্য দীর্ঘ বিরহ জ্বালা তার জীবন সাথী হয়েছে। দেহ মন সম্পূর্ণরূপে সঁপে দিতে না পারার অন্তর্জ্বালায় রাধার প্রশ্ন, আমার যৌবন ও ধন রত্নে কি হবে, গৃহবাসে কি হবে? আশাহীন জীবনে যোগিনী হয়ে রাধা ঘুরে বেড়াতে চেয়েছেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলি জেনে নিয়েছেন। যে প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হলো সেই প্রশ্নের উত্তরগুলি বারবার শুনুন এবং তৈরি করে ফেলুন। আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।